আজ শনিবার 21শে কার্তিক 2025 সালের 8ই নভেম্বর, ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা 108 বার করে জপ করুন। বর্তমানে শনি তো বক্রি আছে, অর্থাৎ স্যাটার্ন রেট্রোগ্রেড আছে। যদিও বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, তবে বৃহস্পতি অতিচারী হয়েছেন। আর মাত্র 3 দিন পর বৃহস্পতিও কিন্তু বক্রি হয়ে যাবে। শনি গুরু দুটি প্ল্যানেটই কিন্তু বর্তমানে জলতত্ত্বে অবস্থান করছে। তাহলে অবশ্যই শনি মহারাজের বীজমন্ত্র জপ করাটা খুবই গুরুত্বপূর্ণ। ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করে চলুন, আর চেষ্টা করুন টাইম বাউন্ডিং হয়ে চলার। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। আর যারা লেবার সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেনদের সম্মান করতে পারবেন, তাদের জন্য সময়টি রাজা বা রানীর ন্যায় হালে চলবে। আজ শনিবার ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না। সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না এবং সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। পরিবার এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। যারা সিনিয়র সিটিজেন আছেন তারা চেষ্টা করুন তাদের অতিরিক্ত শক্তিকে ইতিবাচক কাজে লাগান, লাভান্বিত হবেন। পরসমালোচনা পরচর্চা থেকে বিরত থাকুন। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই। আজ খালি সময় ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটাতে পারেন। জীবন সাম্প্রতিক দিনের মধ্যে আপনার কাছে খুবই শক্তপোক্ত হয়ে উঠবে। রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করুন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। ঘনিষ্ঠ মানুষজনেরা ব্যক্তিগত স্তরে আপনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি কিন্তু করতেই পারে। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। আজ আপনারা অবশ্যই, জীবন কিন্তু সাম্প্রতিক দিনের মধ্যে আপনার কাছে সত্যিই শক্ত হয়ে উঠবে। তাহলে এখন থেকেই চেষ্টা করুন যতটা কাছের মানুষজনদের মধ্যে সুখকে খোঁজা যায় এবং এমন কিছু না করাই ভালো যা আপনার ব্যক্তিত্বে আঘাত হানে। চেষ্টা করুন শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর রাখার এবং সামনে আসা সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।